তাইলে তোমরা বলো বাবা, এত বিপুল পরিমাণ যুবক থাকতে আল্লাহর কোরআনের হাফেজ আমরা গালি শুনবো কেন? আমরা আলেমরা গালি শুনবো কেন? যে দেশে 5 ওয়াক্ত মসজিদের মিনারা থেকে আজান হয়, যে দেশের ইমানদারের প্রত্যেকের ঘরে আল্লাহর কোরআন আছে, যে ঘরের প্রত্যেক ঘরের ঘরে চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, মামাতো ভাই, কোনো না কোনো বাচ্চা হাফেজে কোরআন আছে, যেই জমিনের মধ্যে কোনো না কোনো আত্মীয় স্বজন আল্লাহর ঘরের হাজী সাহেব আছে, যেখানে মসজিদের মিনারায় আজান হয়, মাদ্রাসাতে কোরআন পড়া হয়, দাড়ি টুপিওয়ালা মানুষ রাস্তায় হাঁটে, 5 ওয়াক্ত নামাজের মসজিদে আসে, সে দেশে আল্লাহর কথা, কালেমার কথা, ইসলামের কথা, আল্লাহর নবীর কথা উচ্চ কণ্ঠে বলতে পারবো না কেন? বলো বেটা, কেন? তোমাদের কারণ। তোমরা নারী দেখো, তোমরা ছবি দেখো, তোমরা উলঙ্গ দৃশ্য দেখো, তোমাদের চুল দেখে বেঈমান বুঝে, ওর চুল দেখে বোঝা যায় ও আমাদের দলভুক্ত। তোমরা পেশাব করে পানি নাও না, ঢিলা কুলুক ব্যবহার করো না, বেঈমান বুঝে অপবিত্র নাপাক যুবক আমাদের দলভুক্ত। তোমরা যতবার উলঙ্গ ছবি দেখো, নর্তকী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, ততবার বীর্যপাত হয়, লজ্জাস্থানের বীর্যপাত হয়, ততবার বেঈমান বুঝে ওর শরীর বীর্যপাতে নাপাক। এই নাপাক মানুষ মুসলমানের দলভুক্ত হইতে পারে না। এই জন্য হেরে গেছি আব্বা। নাহলে ভাত দুগা তো ভিক্ষা করলেও খাওয়া যায়, ভাত কয়টা তো অটো চালাইলেও খাওয়া যায়। ভাতের অভাবে ওয়াজ করি না তো আব্বা, ভাতের অভাবে ইমাম সাহেবরা ইমামতি করে না। 8,000 টাকা 10,000 টাকা বেতন নিয়া বছরের পর বছর মালিকের ঘরের গোলামি করে। বোকা দেই কেনা? কি মনে হয়? বেকুব, বেকুব। হুজুর মিয়া বুঝে না যে এতে সিএনজি চালাইলে এতে বালা ইনকাম। সিএনজি চালাইবার জন্য কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করা জরুরি। কথা বলে না? হালাল কোনো ব্যবসা করার জন্য ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়া জরুরি। তো আমরা এটা বুঝি না, আমরা বোকা। আমরা চিরা খাইয়া বড় হয়েছি, আপনারা ভাত খাইয়া বড় হয়েছেন। তাইলে বলে না, আমার অনুরোধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে মুখ দেখাবে? কসম আল্লাহর, নবী বলবে, উম্মত তুমি আমার পিঠটা দেখো। আমরা উর্দু কিতাবে পড়ছি নবীজি চাদর সরাবেন আর বলবেন, উম্মত আমার তায়েফের রক্ত মাখা পিঠটা দেখো। মনে পড়ে, উম্মত এই পিঠে আমি কি পরিমাণ পাথর শুয়েছি। আল্লাহর নবী বলবেন, উম্মত আমার পেট দেখো, আমি 14 দিন ক্ষুধার কষ্টে 2টা পাথর বানছি। আমি সেই নবী যিনি আল্লাহর মাহবুব। আমার জিহ্বার নবীর ঠোঁট নড়তেছিল একদিন জিব্রাইলের সাথে। আল্লাহ কোরআন নাজিল করে বলছে, বন্ধু লা তুহাররিক বিহি লিসানাকা, দোস্ত বন্ধু ওই ঠোঁট আপনি নাড়ায়েন না, আপনি এমনি শুধু শুনেন, আপনার অন্তরে কোরআন আমি মুখস্থ করায় দেব। ঠোঁট নাড়াইলে আপনার কষ্ট হয়, ঠোঁট নাড়াইলে কষ্ট। যার ঠোঁট নড়লে রবের আরশ দুলে উঠে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের রক্ত মাখা দেহে, সেদিন আল্লাহ ছিলেন না? কথা বলে না? যেদিন উহুদের দান শহীদ করা খুনে আল্লাহ নবী উহুদের প্রান্তরে রক্ত মাখা দেহ নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে পড়েছিলেন, সেদিন আল্লাহ ছিলেন না? সেদিন আল্লাহর ভালোবাসা ছিলেন না আমাদের জন্য? বলছে, বন্ধু আপনার উম্মতের জন্য আরেকটু কায়দা যান, আপনার উম্মতের জন্য আরো কিছু চোখের পানি ফেলেন, আর আপনার উম্মতের জন্য দোস্ত আরো কিছু রক্ত ঝরায় দেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আজ দুনিয়ায় আপনাকে আমি যা দিছি বন্ধু, আমি ওয়াদা দিচ্ছি বন্ধু, কসম করে, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইদা সাজা, আমি আল্লাহ কসম করে বললাম, আপনাকে দুনিয়াতে আমি যেটুকু সম্মান ইজ্জত মর্যাদা দিয়েছি বন্ধু, নবীজিকে আল্লাহ বলছে আমি কসম আপনাকে আখিরাতে তার চাইতে কোটি কোটি গুণ বেশি সম্মান দেব। উম্মতের জন্য আপনি আটটু কাঁদেন। দেখেন আপনার চোখের পানি দেখে কেউ ঈমান আনে কিনা, আপনার রক্ত দেখে কেউ ঈমান আনে কিনা, আপনি দেখেন, একটু দেখেন।
আরেকটু ভাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালোবাসার বন্ধু তিনি আল্লাহ। আল্লাহ নিজে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি এই পরিমাণ আপনার সুপারিশে আপনার উম্মত আমি জাহান্নাম থেকে মুক্তি দেব, আপনার উম্মতকে আমি জান্নাত দেব বন্ধু, এত বেশি পরিমাণ আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার মুখে হাসি ফুটবে। ফাতারদা, আপনি খুশি হবেন। আপনারে খুশি করুন ছাড়া আপনার উম্মতের জাহান্নাম দেব, আপনার মুখে হাসি ফুটায় দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী একদিন রাত্রে আমি দেখছি, আম্মা জান আয়েশা নবীর বিবি বলেন, একদিন রাত গভীরে আল্লাহর নবীকে দেখলাম তিনি আমার হুজরা ঘরে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইলেন। প্রথম রাকাতে তিনি দাঁড়িয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সূরা ফাতিহার পরে নবীজি এবার কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়াবাসী, কসম করে বলি দুনিয়াবাসী, সেদিন রাত্রিবেলা আমি আমার স্বামীকে দেখলাম, আমার নবীকে দেখলাম হযরতে বেলালের ফজরের আজানের আগ পর্যন্ত, আর তিনি ওই দাঁড়ানো থেকে রুকু দেন নাই, সেজদা দেন নাই। এক দাঁড়ানোতে আল্লাহর নবী কোরআনুল কারীমের ওই একটা আয়াত সারা রাত তেলাওয়াত করছেন বারবার, আর চোখের পানি ফেলছেন। নবীজির বুক মুবারক ভিজে গেছে, চোখ মুবারক ভিজে গেছে, দাড়ি মুবারক ভিজে গেছে, হাত্তা তাওয়াররামাত কাদামাহু। আল্লাহর কসম, নবীজির সাহাবী, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে গেছে। একটাই আয়াত, একটাই চোখের পানি। সেই আয়াতটা কি? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী সেদিন রাত্রে উম্মতের জন্যই শুধু দোয়া করেছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াত অর্থ কি? অর্থ হলো, আল্লাহ আমার উম্মত আপনার বান্দা, আপনি চাইলে আযাব দিতে পারেন, আপনি চাইলে পারবেন মাওলা, কিন্তু আমি এই রাত গভীরে চোখের পানি ফেলে মাওলা আবদার করতেছি, ওয়া ইন তাগফির লাহুম, আমি বন্ধুর দিকে তাকাইয়া, আমার চোখের পানির দিকে তাকাইয়া আপনি যদি আমার উম্মতকে মাফ করে দেন, আপনি চাইলে তো এটাও পারেন, দেন না মাফ করে। এই এক কথা বলছে সারা রাত, দেন মাওলা, দেন না, মাফ করে দেন, মাফ করে দেন। চলেন ভাই, আমি আমার সবটুকু আবেগ দিয়ে যুবক ভাই তোমাদের কাছে বললাম, প্রিয় ভাই নামাজ পড়ো, দোস্ত আমার, বন্ধু আমার, সেজদা দাও, আল্লাহকে রাজি করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। এমন নবী পাবা না রে বাপ, এমন বন্ধু আর মিলবে না, এমন নবী আর মিলবে, যার সব কিছু শ্রেষ্ঠ, যার সব কিছু সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর। ১৬ লক্ষ সাহাবী অথবা তার চাইতে বেশি বা কম যতজন সাহাবী আমরা হাদিসে আছে, শত শত সাহাবী, লাখ লাখ সাহাবী, এই ওনারা প্রত্যেকেই বর্ণনা করছেন যে নবীজিকে আমরা কখনো রাতে, কখনো দিনে, কখনো চুল খোলা, কখনো চুল ঢাকা, কখনো চাদর পরা, কখনো চাদর খোলা, কখনো দাঁত খোলা, কখনো দাঁত বন্ধ করা, কখনো হাত উঠানো, কখনো হাত নামানো, কখনো উপরে উঠতেছেন, কখনো নিচে নামতেছেন, কখনো বাথরুমে ঢুকতেছেন, কখনো বাথরুম থেকে বের হইছেন, কখনো অজু করতেছেন, কখনো ঘুম যাইতেছেন, কখনো খাবার খাইতেছেন, কখনো ঘোড়ার পিঠে, কখনো ঘোড়ার নিচে, কখনো যুদ্ধের ময়দানে, কখনো মসজিদের মেহরাবে। যতভাবে আল্লাহর কসম, সাহাবীরা বলে নবীজিকে যতবার দেখেছি, লক্ষবার, হাজারবার, প্রতিবারই মনে হয়েছে এই কায়নাতে এর চাইতে সুন্দর আর কেউ নাই, আর কেউ, আর কেউ। এমন হাসি আর হয় না, এমন চুল আর হয় না, এমন নুরানি চেহারা আর হয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে,
আমার ভাই ধাক্কা ধাক্কি না করে, ঠেলাঠেলি করে সবাই মিলে আল্লাহর দিকে ফিরে, আখিরাতের দিকে ফিরে, জান্নাতের কথা ভাবেন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কলিজায় লালন করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার শুধু তর্জমাটা শোনেন, তাহলে আমার কথা শেষ। 4টা আয়াত আমি পড়ছি, এই 4টা আয়াতের তর্জমা বলি, তর্জমা বললেই বুঝবে, একদম সহজ আয়াত। আল্লাহ তাআলা 11 নম্বর পারা 10 নম্বর সূরা, সূরা ইউনুস, এই সূরার 7, 8, 9, 10 এই 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 4টি আয়াত এবার অর্থ শুনাইতেছি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছে, জীবনটা যার 4টি বিষয় নিয়ে কাটে, যার জীবন 4টি বিষয়ে কাটছে, শেষ হয়েছে, আল্লাহ তাআলা বলছে, ওয়াদা দিছে, তার ঠিকানা নিশ্চিত জাহান্নাম। তার ঠিকানা, কথা বলে না, কি বলেন? জাহান্নাম, জাহান্নাম। 4টা জিনিস কি কি? ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা। 1, আল্লাহ তাআলা বলে জীবন চলার পথে চাল চলন, আচরণ, উচ্চারণ, কথাবার্তা, লেনদেন, আহার নিদ্রা, রাত্র দিন, যার জীবন চলার দ্বারা বোঝা যায় সে মূলত আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত চায় না। কি চায় না বলেন না? আল্লাহর সাক্ষাৎ চায় না, জান্নাত চায় না। এই এক। আপনার এমনি যদি আমি জিগাই তো আপনি জান্নাত চান, তা আপনি বলবেন হ চাই। তা আমি যদি আপনার জিগাই তাহলে বিড়ি ঘানকা, তো এটা মিলল কেমনে? হ্যাঁ, আপনি কথায় কথায় গালি দেন কেন? এটার লোক এটা মিলল কেমনে? আপনার কথার সাথে আচরণে মিল হইল? কথা বলে না কেন? আপনি সুদ নিচ্ছেন কেন? কিস্তি নিলেন কেন? লোন নিলেন কেন? আপনার ঘরের বউ বাচ্চা নাতি নাতনি নিয়ে আজকে 30 বছর ধরে প্রত্যেক দিন আপনার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, নাটক, সিনেমা দেখে, উপযুক্ত যুবক যুবতী নাচে গায়, জড়িয়ে ধরে, আপনিও দেখেন, আপনার নাতিও দেখে, আপনার বউও দেখে, আপনার জিও দেখে। এই পৃথিবীতে গবেষকদের, ইসলামী গবেষকদের কথা হলো, আসমানের নিচে জমিনের উপরে ওই অভিভাবক সবচেয়ে বেশি রুচিহীন, সবচেয়ে বেশি নিকৃষ্ট, যাদের উপস্থিতিতে তাদের অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা কাচ্চা এই নর্তকীর নাচ গান, নাটক, সিনেমার উদ্দাম নৃত্য দেখে, অথচ অভিভাবক জানে, বুঝে, উপস্থিত থাকে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিচু মানসিকতার, নিম্ন রুচির মানুষ ওই অভিভাবক, ওই পিতামাতা। ও আপনি শিক্ষিত, আচ্ছা থোন, আপনি শিক্ষিত লই আপনি ভাত খান, আপনার অনেক বড় চাকরি, 1 লাখ টাকা বেতন, 3 খান, আরো চেষ্টা করেন বেতন বাড়েনি, যোগাযোগ করেন, ফাইল জমা দেন, টিয়া খাবার, আরো বেতন বাড়ে। উপার্জনকে কি বলে না? ইনসান বলে না, আখলাককে বলে ইনসান। উপার্জনের ভিত্তিতে ভদ্রতা প্রমাণিত হয় না। কথা বলেন না, বুঝেন নাই কথা? উপার্জনের ভিত্তিতে কি প্রমাণিত হয় না? ভদ্রতা প্রমাণিত হয়। আখলাকের ভিত্তিতে, আখলাক, চরিত্রের ভিত্তিতে, নৈতিকতার ভিত্তিতে ভদ্রতা প্রমাণিত হয়। তাইলে 1 নাম্বার হলো আচরণে যার বোঝা যায় সে জান্নাত চায় না। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়েই যে খুশি হয়ে আছে, এ খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব করতেছে, বাথরুমে যায়, টয়লেটে যায়, নাচে গায়, একবেলা উপার্জন, একবেলা বিনোদন, খাইয়া ফইরা রঙ্গরসে চলতেছে। একবেলা 8 ঘন্টা ডিউটি করে, 10 ঘন্টা পরিশ্রম করে উপার্জনের জন্য, আর এরপরে বাকি টাইম বিনোদন, বিনোদন, হয় টেলিভিশন, নয় মোবাইল, নয় সাজগোজ, নয় বন্ধুদের আড্ডা, নয় লম্বা কোনো ভ্রমণ, নয় কোনো ঢাকার থেকে মোটরসাইকেল সারে কক্সবাজার গিয়া থামে, হ্যাঁ, কোনো না কোনো মেয়ের সাথে গপসপ মারতেছে, হ্যাঁ, এই ও মুরব্বীরা বসে বসে চা দোকানে বসে বসে আপনার বিড়ি খাইতেছে, বন দিয়া চা দিয়া ভিজাইয়া খাইতেছে, আর গপ মারতেছে, বুদ্ধি দিতে আছে। বাংলাদেশ বুদ্ধি দিয়ে সাইরা আলহামদুলিল্লাহ এখন আমেরিকারে বুদ্ধি দিতেছে। দেখবে জাতিসংঘ তো মূলত চলে আমাদের বাংলাদেশের চা দোকানের বুদ্ধিতে। জাতিসংঘের মেন যে অফিস, শাখা শাখা অফিসগুলো যেগুলা, এটা সব চা দোকান। জাতির শ্রেষ্ঠ সন্তান যারা,
জাতির সবচেয়ে বুদ্ধিমানরা বসবাস করে চাঁদ ওখানে। এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, এরা মাটির শ্রেষ্ঠ সন্তান। এগো বুদ্ধি শুনলে এগো বুদ্ধি শুনলে 2 থেকে 2.5 মাসের ভিতরে বাংলাদেশ বঙ্গোপসাগরে ডুববা সমান হয়েছে। আপনি কুল কিনারা পাইতেন। বেহুদা কথা। কি কথা? বেহুদা কথা। জীবন নিয়ে খুশি, জীবন নিয়ে খুশি। এক বেলা উপার্জন, এক বেলা বিনোদন। অধিকাংশ মানুষের জীবন এটা। দেখেন আপনি, এক বেলা কোনো না কোনো ভাবে উপভোগ করছে, এক বেলা পরিশ্রম করছে দুনিয়া। 3 নাম্বার, ওয়াতমাআন্নু বিহা, যেটুকু দুনিয়া উপার্জন করেছে, অর্জন করেছে, এটুকুর উপরে নিশ্চিন্ত হয়েছে। নিশ্চিন্ত, এটা একটু বয়স্ক লোক যারা, তাদের বিষয়। অর্থাৎ এই পর্যন্ত যে দুনিয়া হয়েছে উনার, উনি আলহামদুলিল্লাহ খুশি, নিশ্চিন্ত। আমি নিজে প্রায় বলি, প্রতিদিন এটা আমি বলি, যে আমি নিজে জিজ্ঞাসা করছি চাচা, 60-65 বছরের বয়স্ক চাচাকে, চাচা কেমন আছে? চাচা বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ ভালো রাখছে হুজুর। কেমনে ভালো রাখছে কথাটা যদি একটু বুঝায় কইতেন। চাচার বক্তব্য হইল, আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ, 1, 2, 4টা মেয়ে বিয়া দিছে, 3 একখান বিল্ডিং করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম। আল্লাহর রহমতে হুজুর বাথরুম গুলোও টাইলস। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওনাকে এত বড় নিয়ামত দিছে যে অন্যান্য রুমে তো টাইলস লাগাইছে, আল্লাহর দয়ায় বাথরুমেও টাইলস লাগাইছে। কত বড় নিয়ামত। ওনার বাপ দাদা পূর্বপুরুষ মাটিতে পেশাব করত, আল্লাহর রহমতে এখন উনি ওনার জিফুত নাতি নাতনি নিয়ে টাইলসে পেশাব করে। নিয়ামত, আল্লাহর নিয়ামত। অনেক বড় কিছু এটা, অনেক বিরাট কিছু। আল্লাহর রহমতে হুজুর রাস্তার লগে কদ্দুর জায়গা লইছি। দোয়া করবেন খাস করে, মানে রাস্তাটাও যাতে লইতে পারে। খাস তো করে আমারে তো দায়িত্ব দিছে খাস করে দোয়া করতে, তো রাস্তার সাথে তো লইছেই, তো আর বেশি দোয়া করলে তো রাস্তা শুদ্ধ কিনবে পড়ে। এই হইল, ব্যাংকে কিছু টাকা জমছে, আল্লাহর রহমতে আপনাকে দোয়ায়, 10 জনের দোয়ায় আল্লাহ ভালো রাখছে। আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ সব দিছে। এই যে নিশ্চিন্ত। কি নিয়ে নিশ্চিন্ত হইল? দুনিয়া। কি মিলাইয়া নিশ্চিন্ত হইল? আল্লাহ বলেন, এই দুনিয়া নিয়ে যে নিশ্চিন্ত হয়েছে। 2 নম্বরে কি বলছে? দুনিয়া নিয়েই যে খুশি হয়ে আছে। 1 নম্বরে কি বলছে? চলাফেরা, আচরণে, উচ্চারণে জান্নাত চায়, এটা বোঝা যাচ্ছে না। 4, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। 4 নাম্বার হলো, আমি আল্লাহর আয়াত, আমার বিধান, আমার হুকুম, হালাল হারাম, আমার আদেশ নিষেধের ব্যাপারে পূর্ণ গাফিল হয়ে আছে। আলহামদুলিল্লাহ, উনি অনেক কিছু জানেন। উনি বিএস, সিএস, আরএস, খতিয়ান সব বুঝে। উনি রড মিস্ত্রি, সিমেন্ট মিস্ত্রি, রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি সব চিনে। দুনিয়ার 10 গ্রামের মেল, মিটিং, দেন, দরবার, মাতবুরি সব উনি বোঝে। শুধু তাব্বাতিয়াদা সূরাটা শুদ্ধ করতে পারে। এই এনে একটু সমস্যাটা শুধু আত্তাহিয়াতু নিয়া, এইটা যে ঠিক মতো কইতে দোয়ায় কুনুত জিজ্ঞাসা করবেন না। হুজুর আমরা তো সাধারণ মানুষ, তো অথবা আমরা তো জেনারেল শিক্ষিত মানুষ, তো এই জন্যই তো দেখতেছেন আমরা ইংরেজি উচ্চারণ করি শুদ্ধ, আমরা বাংলা উচ্চারণ করি শুদ্ধ, কিন্তু আমরা কোরআন উচ্চারণ করি অশুদ্ধ। লজ্জা লাগে না আপনার নিয়ে? ওই ভদ্রলোক সবচেয়ে বেশি অবুঝ, যেই ভদ্রলোক জীবন চলার জন্য বাংলা কথা বলে শুদ্ধ ভাষায়, ইংরেজি কথা বলে শুদ্ধ ভাষায়। এই মুসলমান, আল্লাহকে সেজদা করার জন্য, নামাজ পড়ার জন্য তুমি আল্লাহ কোরআন পড়তে পারবা না কেন শুদ্ধ ভাষায়? এতটুকু বিবেক আপনার আকলে যদি না থাকে, আপনি কিসের শিক্ষিত হইলেন? আপনি উপার্জন বুঝলেন? ইউরোপ আমাদেরকে এটা বুঝাইছে, ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল। আধুনিক বস্তুবাদের স্লোগান এটা, ক্যাপিটালিজমের স্লোগান এটা, ইউরোপের স্লোগান এটা, যে মানুষ একটি অর্থনৈতিক প্রাণী, জীবনের অর্থই হলো উপার্জন। পুঁজিবাদের কথাই এটা। এজন্য আজকের পৃথিবীর সব আয়োজন, পৃথিবীর আয়োজন, আরো গতি,
আরো গতি, আরো সুন্দর, আরো আরাম, আরো মজা, আরো আপনার 30 মিনিটে পৌঁছবেন, আপনার জন্য নতুন প্রযুক্তি আসতেছে 20 মিনিটে পৌঁছবেন, নতুন প্রযুক্তি আসতেছে 15 মিনিটে পৌঁছবেন। আপনার এটা 3G, এই দ্রুত 4G আসতেছে, 4G দ্রুত 5G আইতেছে, 5G দ্রুত 6 আইতেছে। মানে গতি, দ্রুততা, আরো গতি, আরো মজা, আরো আরাম, আরো আনন্দ। যান্ত্রিক পৃথিবীর উৎকর্ষ, প্রযুক্তিগত পৃথিবীর উৎকর্ষ, এই হলো জীবনের আয়োজন, দুনিয়ার আয়োজন। আল্লাহর কসম, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগি আখিরাতের আয়োজন।